নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা এমন একটা জব নোটিফিকেশান যেটা হয়তো বছরে বা 5 বছরে একবার বেরোয়। ওয়েস্ট বেঙ্গল পিডিসিএল বিদ্যুৎ দপ্তরে চাকরি, প্রায় 27 রকমের পোস্ট আছে। হ্যাঁ, 27 রকমের পোস্ট আছে। আপনারা যে পোস্টে এলিজিবল সেই পোস্টের জন্য অ্যাপ্লাই করে দিন। খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করবেন, কারণ লাস্ট ডেট কিন্তু 8 মার্চ। 8 মার্চের মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করে দিতে হবে। কি কি পোস্ট আছে, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, আমি ডিটেলস আপনাদের বুঝিয়ে দেব। তার আগে যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন কিন্তু আমি কেন্দ্রীয় সরকার এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত চাকরির নোটিফিকেশান আছে আমি সেগুলো প্রতিদিন নিয়ে আসি। তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে যাই। আগে আমি দেখে নিই কী কী নোটিফিকেশানটা আছে এবং কি কি পোস্ট আছে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি তারপরে বুঝিয়ে দেবো। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাই। যদি নোটিফিকেশানটা দেখা যায়, নোটিফিকেশানটা বেরিয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, যেটা আমরা WBPDCL নামে চিনি। ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট নোটিফিকেশান হচ্ছে WBPDCL/রিক্রুটমেন্ট 2025-01। ঠিক আছে, এখানে কী কী পোস্ট আছে? 27 রকমের পোস্ট আছে। আমি কয়েকটা পোস্ট আপনাদের বলবো, আপনারা ডিটেলস নোটিফিকেশানটা ডাউনলোড করে প্রত্যেকটা পোস্ট কিন্তু দেখে নিতে পারেন। প্রথম দেখুন, কনসালটেন্ট HR অ্যান্ড লিগাল। এখানে একটা ভ্যাকেন্সি আছে। এর জন্য আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে এবং MBA থাকতে হবে, 20 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং 94,000 এর হচ্ছে স্যালারি হবে। যদি 20 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের না থাকে তাহলে পরের পোস্টগুলো দেখুন, ওগুলোর জন্য অবশ্যই আপনারা এলিজিবল হবেন। পরেরটা দেখুন, এজেন্ট আন্ডার DPHD। এখানে আপনাদের একটা পোস্ট আছে। 4 ইয়ার্স BE বা BTech ডিগ্রি থাকলেই হবে বা MTech ডিগ্রি থাকলেই হবে। কিসে? মাইনিংয়ের ওপর। মাইনিংয়ের ওপর যদি ডিগ্রি থাকে এবং 18 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং 94,000 হচ্ছে এর স্যালারি। নেক্সট যে পোস্টটা আপনারা পাবেন সেই পোস্টটা আছে, আমি বারবার বলছি আমি কয়েকটি পোস্ট আপনাদের দেখাচ্ছি, আপনারা ডিটেলস নোটিফিকেশানটা ডাউনলোড করে আপনারা কিন্তু নোটিফিকেশানটা কমপ্লিট দেখতে পারবেন। ডেপুটি কনসালটেন্ট মাইনিং, এখানে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, মাইনিংয়ে 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে, 75,000 এর বেতন হবে। নেক্সট যে পোস্ট আছে সেই পোস্টটা দেখুন, সেফটি অফিসার আন্ডার DPDH একটা পোস্ট আছে এবং এখানে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে মাইনিং ম্যানেজারের ওপর। BTech বা BE থাকতে হবে বা MTech থাকতে হবে মাইনিংয়ের ওপর। 63,000 এর কিন্তু বেতন আছে। হেলথ অফিসার আন্ডার DPDH একটা পোস্ট আছে, MBBS ডিগ্রি থাকলেই হবে, এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। 63,000 হচ্ছে এর বেতন। ইলেকট্রিক্যাল সুপারভাইজার আন্ডার DPDH একটা পোস্ট, ডিপ্লোমা থাকলেই হবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অথবা মাইনিং মেশিনারিতে। যদি ডিপ্লোমা থাকে তাহলে আপনারা এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। 2 ইয়ার্স কোয়ালিফিকেশান থাকতে মানে এক্সপিরিয়েন্স থাকতে হবে আফটার কোয়ালিফিকেশান। এখানে 40,000 হচ্ছে এর বেতন। যদি আমরা নেক্সট পোস্টে দেখি, নেক্সট পোস্টে দেখুন, ম্যাগাজিন ইনচার্জ আন্ডার BNBW একটা ভ্যাকেন্সি আছে। এখানে গ্র্যাজুয়েট থাকতে হবে, যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট থাকলেই হবে। 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে আফটার কোয়ালিফিকেশান। 40,000 হচ্ছে এর বেতন। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যাগাজিন ইনচার্জ আন্ডার BNBW। এখানে আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো ডিপার্টমেন্ট থেকে, যে কোনো ডিসিপ্লিন থেকে এবং 1 ইয়ার্স কোল মাইনের উপর আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 29,000 হচ্ছে এর বেতন হবে। এজ ক্রাইটেরিয়াটা দেখুন, ম্যাক্সিমাম মিনিমাম এজ কিন্তু 18 ইয়ার্স, ম্যাক্সিমাম এজ হচ্ছে 63 ইয়ার্স। 1/2/2025 অনুযায়ী যদি 63 ইয়ার্সের নিচে এবং 18 ইয়ার্সের বেশি আপনাদের এজ হয় তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে সিলেকশনটা হবে? যে অ্যাপ্লিকেশানগুলো রিসিভ করবে সেই অ্যাপ্লিকেশানের উপর শর্টলিস্ট করা হবে এবং শর্টলিস্ট করার পর ডাইরেক্ট পার্সোনাল ইন্টারভিউ হবে, মানে কোনো রকম পরীক্ষা কিন্তু হবে না এবং সেটা কিন্তু কলকাতায় পোস্টিং হবে, মানে কলকাতায় অ্যাপ্লাই হবে, ইন্টারভিউ হবে, পোস্টিং না, কলকাতায় ইন্টারভিউ হবে। কীভাবে অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লাই করার জন্য এই ওয়েবসাইটে চলে যাবেন, ওখানে দেখবেন অ্যাপ্লাই নাও। আমি একটু করে দেখিয়ে দেবো আপনাদের। অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশান আছে, সেখানে গিয়ে করতে হবে। তার জন্য আপনাদের কী কী লাগবে? একটা ইমেল আইডি লাগবে, ফোন নাম্বার লাগবে, আধার নাম্বার লাগবে আর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। এছাড়া আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে, এডুকেশনাল ডকুমেন্ট আছে, সেগুলো কিন্তু স্ক্যান করে রেখে দেবেন। কিভাবে আমরা অ্যাপ্লাই করতে হবে সেটা আমি বলে দিচ্ছি।
দেখুন অ্যাপ্লাই করবেন 17/2/2025 থেকে 8/3/2025, তারপরে কিন্তু আর কোনো রকম অ্যাপ্লিকেশান ওরা নেবে না। অ্যাপ্লিকেশান করার জন্য কোনো ফিস কিন্তু লাগছে না। কী কী ডকুমেন্ট লাগবে ইন্টারভিউয়ের সময় অ্যাপ্লিকেশান ফর্ম লাগবে, সাইন করা এবং ফিল করা 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, অরিজিনাল এডুকেশনাল অ্যান্ড এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো লাগবে, এছাড়া সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে, ডেট অফ বার্থ মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং আধার কার্ড, এগুলো সবই কিন্তু সেলফ অ্যাটেস্টেড হতে হবে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার অ্যাপ্লাই করবেন কিভাবে? অ্যাপ্লাই করার জন্য এই ওয়েবসাইটে চলে যাবেন, এই ওয়েবসাইটে গিয়ে ক্যারিয়ার সেকশনে যাবেন, ক্যারিয়ার সেকশনে গেলে প্রথম যে নোটিফিকেশানটা আছে এই নোটিফিকেশানটা গিয়ে এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও যখনই ক্লিক করবেন, করার পর এখানে লগ ইন একটা অপশান আসছে, আপনারা এইখানে ডান দিকে রেজিস্টার অপশানটায় চলে যাবেন, এখানে গিয়ে আগে রেজিস্টার করবেন। রেজিস্টার করার জন্য আপনাদের কী রাখবে, ক্যাপিটাল লেটারে আপনাদের নাম দেবেন, ইমেল আইডিটা দেবেন স্মল লেটারে, ফোন নাম্বার দেবেন, নিজেদের একটা পাসওয়ার্ড তৈরি করবেন, এখানে ওই পাসওয়ার্ডটাকে কনফার্ম পাসওয়ার্ড করবেন। যখনই রেজিস্টার করে দেবেন তখন আপনাদের লগ ইন পেজটা চলে আসবে, অথবা এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করলে আপনাদের ওই ইমেল আইডি যেটা দিয়ে রেজিস্টার করলেন সেই ইমেল আইডিটা দেবেন এবং পাসওয়ার্ডটা দেবেন, তাহলে একটা এখানে লগ ইন করতে পারবেন, অথবা ওটিপি দিয়েও লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর আপনাদের কাছে ওই ফর্মটা খুলে যাবে, ফর্মটা ধীরে ধীরে আপনারা সাবমিট করবেন। করার পরেই যখন শর্টলিস্টেড হয়ে যাবে আপনাদের ইমেল আইডিতে নোটিফিকেশান দিয়ে দেবে যেদিন ইন্টারভিউ সেই দিনটা। ওকে, তাহলে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন। যদি চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যদি ভিডিওটি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করে কমেন্ট করতে ভুলবেন না।